আপনারা দেখছেন নিউজ ক্রাইম পয়েন্ট। উত্তরবঙ্গের নাগরাকাটায় বিজেপি সাংসদ ও বিধায়কের উপর হামলার প্রতিবাদে হাওড়া ডোমজুর সহ হাওড়া ব্রিজের সামনে বিজেপি মহিলা মোর্চার বিক্ষোভ। আজ বিকেলে রাজ্য সভানেত্রী ফাল্গুনী পাত্রের নেতৃত্বে কর্মীরা অবরোধে সামিল হন। পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনাও ঘটে। প্রায় ১.৫ ঘণ্টা যান চলাচল ব্যাহত হয়। ফাল্গুনী পাত্র জানান, সাংসদ ও বিধায়কের উপর হামলা অমানবিক, অবিলম্বে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই। জানিয়ে দাও, পুড়িয়ে দাও, বন্দে মাতরম, বন্দে মাতরম, তোমায় দিতে হবে, তোমায় জানাই ঠিক 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 ঠিক, এই মুখ্যমন্ত্রীর একটু এই মমতার না ঠিক 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 ঠিক। সেখানে কোনো ঝান্ডা ছিল না, সেখানে কোনো দলের কোনো স্লোগান ছিল না। শুধুমাত্র আক্রান্ত শোকাহত পরিবারের পাশে দাঁড়ানোর অঙ্গীকার নিয়ে যে সমস্ত আমাদের জনপ্রতিনিধিরা গিয়েছিল, সেই জনপ্রতিনিধিদের উপরে আক্রমণ আমরা এর তীব্র ধিক্কার জানাচ্ছি। আগামী দিন দল যেভাবে নির্দেশ দেবে আমরা সেইভাবে বাংলার মানুষের কাছে। আমাদের আজকে দল, আমাদের সভাপতি মাননীয় সমীর ভট্টাচার্য নির্দেশ দিয়েছিলেন এই প্রতীকী কর্মসূচি করতে। সাধারণ মানুষকে অসুবিধা করে কোনো কর্মসূচি আমরা করতে চাই না, কারণ আমাদের লড়াই সাধারণ মানুষের জন্য। এখানে হিন্দু মুসলিম সমস্ত ধর্মের মানুষ যারা আক্রান্ত, যারা শোকাহত, সমস্ত পরিবারের পাশে দাঁড়ানোর জন্যে আমরা আমাদের সামর্থ্য মতো দলের নির্দেশে আমাদের সভাপতিরা আছে, এখান থেকেও আমরা ত্রাণ মানুষের কাছে যাব। সেই ত্রাণ সংগ্রহ করে আমরা উত্তরবঙ্গের সমস্ত পরিবারের কাছে আমরা পৌঁছে দেব এবং তাদের পাশে আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা দাঁড়াবো। না, মুখ্যমন্ত্রীকে মেসেজ বলতে বাংলার মানুষ আগামী ২৬-এর ভোটে যা রায় দেবার দিয়ে দেবেন, মেসেজ বাংলার মানুষ দেবে। কারণ এই সরকার থাকতে পারে না। মানুষ যখন মৃত্যুর মুখে, ৩৪ জন মানুষ যখন ফেঁসে গেছে, মৃত্যু হয়ে গেছে, তখন তিনি কলকাতায় তিনি নৃত্য করছেন। এটা ভারতবর্ষে না, পৃথিবীর কোনো মানুষের পক্ষে সম্ভব কিনা আমি জানি না। বাংলার মানুষের উপর এই বিচারের রায় আমরা ছেড়ে দিলাম। আগামী ২৬-এর নির্বাচনে বাংলার মানুষের সিদ্ধান্ত নেবে। আমার নাম অনুপম ঘোষ।